الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য তার বندگی তার সন্তুষ্টি আশায় মসজিদের মধ্যে আল্লাহর ঘরে আমাদের রমজান মাসে রোজারত অবস্থায় আশার যে আল্লাহ আমাদের তৌফিক দান করলেন আমরা শুকর গুজার হচ্ছি আমরা বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন যেদিন আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন ওই দিন থেকে গণনায় সংখ্যায় আল্লাহর নিকটে 12 শাহর ওই দিন থেকে 12 মাস আমরা যেভাবেই গণনা করি 12 মাস আমরা যেভাবে বলি মাস একটা হলো সৌর বৎসরের মাস আর একটা হলো চন্দ্র বৎসরের মাস কোন মাসের বর্ণনা কোন মাসের কথা এভাবে করে আল্লাহ কোরআনে বর্ণনা করে না সৌর বৎসরের মাসগুলি বোঝা যায় না ওটা কেবল নির্ধারিত এজন্য সৌর মাসের বর্ণনা সৌর বৎসরের কথা কোরআনে আছে কিন্তু চন্দ্র মাসের বর্ণনা কোরআনে আছে জিলহজ জিলকদ তারপরে শাওয়াল মুহররম তো এইভাবে করে কোন মাসের নাম শাহরুর রমাদান আল্লাহ বলেন রমজান এমনই একটি মাস রমজান এমনই একটি মাস এইভাবে কোন মাসের বর্ণনা আল্লাহ করেন নাই রমজান এমনই একটি মাস আল্লাযী যে মাসে উনজিলা অবতীর্ণ করা হয়েছে ফীহি যে মাসের মধ্যে কুরআন যে মাসের সাথে কোরআনের সম্পর্ক রাত্র লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতের সাথে কোরআনের সম্পর্ক মক্কা এমন একটা শহর যে শহরের সাথে কোরআনের সম্পর্ক তাই মক্কার নাম মদিনার নাম জাবালে নূর এমন একটা পাহাড় যে পাহাড়ের সাথে কোরআনের সম্পর্ক তাই পাহাড়ের এত নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার উপরে কোরআন নাযিল হয়েছে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা
রমজান এমনই একটি মাস যেই মাসে কোরআন আছে। এই কোরআনের পরিচয়টা কি? হুদাল্লিন নাস। এই কোরআন মানুষকে পথ দেখায়। মানুষ স্পেশাল, মানুষ অনন্য। এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ অতুলনীয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে বানিয়েছেন। কোন প্রাণীর সাথে মানুষের কোন সম্পর্ক, কোন প্রাণীর সাথে মানুষের কোন তো এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে অন্যভাবে বানিয়েছে, আল্লাহ হাসিবতুম, মানুষ যেন মনে না করে তার যে গুণাবলী, তার যে বৈশিষ্ট্য, তার যে বিভিন্নতা, তার যে সৌন্দর্য, তার যে সকল সৃষ্টির উপরে তার যে প্রাধান্য, তার যে অবস্থান, এটা যেন মানুষ মনে না করে কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া। এটা মানুষের মনে করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো মানুষ পৃথিবীতে মানুষের দায়িত্ব কর্তব্যটা কি? আল্লাহ বলছে এই কোরআন মানুষকে পথ দেখায়। এটা 1 নম্বর কোরআনের পরিচয়। এই কোরআন মানুষকে পথ দেখায়। আর অবাক্কিনাতিম মিনাল হুদা, সত্য পথের যাত্রী যারা, তাদের সুস্পষ্ট জীবনের ব্যাখ্যা পেশ করে এই কোরআন। আর কি করে? ওয়াল ফুরকান, এই কোরআন সত্য মিথ্যা আলাদা করে দেয়। কোরআন যেটা বলবে সত্য ওটাই সত্য, যেটা বলবে মিথ্যা ওটাই মিথ্যা। সত্য মিথ্যার পার্থক্য করে। তাহলে কোরআনের একটা পরিচয় হলো হুদা, একটা পরিচয় হলো বাইয়িনাত, আর একটা পরিচয় হলো ফুরকান। এগুলি সমস্ত কোরআনের নাম, এগুলো কোরআনের নাম। কোরআনের এরকম গুণবাচক 54টি নাম কোরআনে এসেছে। কোন জায়গায় এসে মিজান, কোন জায়গায় এসেছে হাবলুল্লাহ, কোন জায়গায় এসে বাশির। আবার কোরআনের একটা নাম আছে হক, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, মানে 54টি বৈশিষ্ট্যের অধিকারী। পৃথিবীতে কোরআন যে নাযিল করেছেন আল্লাহ, এর বৈশিষ্ট্য মূল্যায়ন করে আল্লাহ নাম রেখেছেন। কোরআন মানে দাড়িপাল্লা, কোরআন মানে হলো জিকির। কোরআন পড়লে জিকির হয়, আল্লাহ স্মরণ হয়। আল ফুরকান, এই কোরআন হচ্ছে পার্থক্যকারী। সত্য মিথ্যা পার্থক্য, এর মানদণ্ড হলো কোরআন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিলেন যে এই মাসের সাথে কোরআনের সম্পর্ক। তারপরে এই মাসের হুকুম আল্লাহ পেশ করতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে শাহিদা, এখান থেকে শাহাদাত। কোরআনের শব্দগুলি কত অর্থবহ। শাহিদা মানে বিদ্যমান থাকা, উপস্থিত থাকা। কোন জায়গায় শাহিদা মানে হলো সংবাদ পরিবেশন করা। শাহাদাত মানে হলো আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা। শাহাদাত মানে হলো সত্যের দৃষ্টান্ত হয়ে যাওয়া। শাহাদাত মানে হলো উপমা হয়ে যাওয়া, মানে আমি নিজেই ইসলাম হয়ে যাওয়া। আল্লাহ বলছে লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা ইসলামের সাক্ষী হয়ে যাও। শাহাদাত মানে প্রমাণ হয়ে যাও, মানে তুমি নিজেই ইসলামের প্রমাণ। হ্যাঁ, বোর্ড মধ্যে খোঁজা লাগবে না, তুমি ইসলাম হয়ে যাও। তারপরে আল্লাহ বলছে শাহাদাত মানে করে তুমি নিজে কোরআন হয়ে যাও। বাইরা সামিউ মা নুসিলা ইলা রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম ইম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। বলছে যে যারা মুমিন তারা
কোরআন শুনে মন বিগলিত হয়, অশ্রু চোখে আসে, আর বলে যে আল্লাহ কথাগুলি আমরা মেনে নিলাম। আল্লাহ বাস্তব জীবনে এই কোরআনের দৃষ্টান্ত হওয়া তুমি আমাদের তৌফিক দাও। আমরা যেন দৃষ্টান্ত হয়ে যাই, তাই না? তো শাহাদাত আল্লাহ বলছে ফামান শাহিদা, তোমরা যারা এই মাসের সাক্ষী হবে, তোমরা যারা এই মাসের সাক্ষী হবে, মানে এই মাসে তোমরা বিদ্যমান থাকবে, এই মাসটি তোমরা পাবে। তোমরা মানে কারা? যারা মুসলিম। তোমরা মানে যারা আকিল, মানে যাদের আকল, যারা পাগল তারা না। তোমরা মানে যারা বালেগ, মানে যারা নাবালেগ, তাদের উপরে সিয়াম ফরজ না। তোমাদের মধ্যে যারা মুসলিম, তোমাদের মধ্যে যারা বয়স্ক, মানে তোমার বালেগ, তোমাদের জন্য যারা মস্তিষ্ক ভালো, হ্যাঁ, ফালিয়াসুম, তারা যেন এই মাসে সিয়াম আদায় করে। এই মাসে সিয়াম। ওমান কানা মারিদান, আল্লাহ বলছে যারা অসুস্থ, আও আলা সাফারে, অথবা মুসাফির, হ্যাঁ, তারা ফাইদাতু মিন আইয়ামিন উখর, তাদের জন্য বাধ্য করা হলো। তারা যদি শরীরের অবস্থা বুঝে জীবনের ঝুঁকি নিয়ে রোজা রাখার দরকার নেই। আল্লাহ বলছে যে তোমরা যদি তোমাদের মধ্যে অসুস্থ থাকে, তাহলে অথবা মুসাফির, তারা অন্য সময় গুনে গুনে সেই রোজাগুলি কাজা আদায় করে, কাজা আদায় করে। এমনও রোজা ছিল যে কথা বলা নিষেধ, কথাও বলা যাবে না, পানও করা যাবে না, পানাহারও করা যাবে না। এমনও রোজা ছিল যে ইফতারিও নেই, সেহরিও নেই। আবার এমনও রোজা ছিল শুধু শক্ত খাবারগুলো না খেলে রোজা হয়ে যাবে। পূর্বের বিভিন্ন শরিয়াতের রোজার বিভিন্ন বৈশিষ্ট্য ছিল। তো আমাদের জন্য ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করেছে। মধ্যম পন্থা, সেহরি আছে, ইফতারি আছে, তারপরে অসুস্থ থাকলে রোজা রাখা লাগবে না, মুসাফির থাকলে রোজা অন্য সময় গণনা করে নিলে হবে। আল্লাহ বলছে এগুলো আমি কেন করলাম? ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি কোনো কঠোরতা পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাড়াবাড়ি পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কথা বলছে ইয়াসসির ওয়ালা তুআসসির, তোমরা মানুষকে বেশি সুসংবাদ দাও, মানুষকে বেশি হতাশ করবে না। ইয়াসসির ওয়ালা তুআসসির, তোমরা সহজ করো। ইসলাম কি করো? সহজ করো। ওয়ালা তুআসসির, তোমরা ইসলামকে কঠিন করে দাও। আচ্ছা বলেন, আমরা ইসলাম, আমরা যারা হুজুর, আমরা ইসলাম সহজ করি না কঠিন করি? কথা বলছেন না? তলাম তলাম দিয়ে একজনের কাফের বলে দিই, মুশরিক বলে দিই, মুরতাদ বলে দিই, এ বলে দিই, তা বলে দিই, জীবনটা শেষ করে দিচ্ছে ইসলামের পথে। ও কাফের হয়ে গেছে, ও মুরতাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আল্লাহ সমানের হিসাবে, হ্যাঁ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, হ্যাঁ। এই জন্য মুখ দিয়ে কথা বলা 3 নম্বর। 1 নম্বর জানতে হবে, 2 নম্বর ওটা বুঝতে হবে, 3 নম্বর ওটা বিশ্বাস করতে হবে যে না এইটা ঠিক। তারপরে আপনার একটা কথা বলা যায় আছে। আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে ওইটা আপনার অন্তরে রিসিভ করবে না, ঠিক আছে, তারপরে আপনার মুখ দিয়ে কথা বলা কি যায়। 1 নম্বর কিন্তু বলা না। এই জন্য আল্লাহ বলছে আগে লা ইলাহা জানো, বোঝো, বিশ্বাস করো, তারপরে জবান দিয়ে ঘোষণা দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই যে জবান, এটা হলো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি কথা বললে
উল্টো পাল্টা কথা বলে বসলে, কিন্তু তোমার দুইজন তো লেখক রয়েছে, সঙ্গে সঙ্গে সেগুলো রেডি করতে। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা পছন্দ করে না। যেখানে ইসলামের বাণী এরকম, তোমার জীবনটা যদি শেষ করে ফেলেছো, তুমি যদি এখনই তওবা করো, এখনই লজ্জিত হবে, আল্লাহ তোমার এখনই সব মাফ করে দেবে। কত বড় সুসংবাদ, কত বড় সুসংবাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই মানে মনো কষ্ট করে তোরা আমি আর দান করবো না, তা আল্লাহ আয়াত নাযিল করে বলতেছে, এটা যাদের প্রশস্ত অন্তরের অধিকারী তাদের মুখে এই সমস্ত কথা মানায় না, আমি তোর এ করবো না, তা করবো না, ও করবো না। তাহলে করাই কে ভাই? কে? আমার তো দান করার ক্ষমতা নাও দিতে পারতেন না, আল্লাহ তো আমারই ভিক্ষু বানাতে পারতেন, হাত পাতানো বানাতে পারতেন না, পারতেন। তুমি দেওয়ারই বাকি, নেওয়ারই। আল্লাহ তোমার পৃথিবীতে একটা পজিশন দিয়েছে, তাই সেই পজিশনটা তুমি ভোগ করো। তোমার আসলে কোনো অবস্থা নেই। আমি ওটা উল্টো দিতে পারি, সম্পূর্ণ উল্টো দিতে পারি। এই জন্যে মানে আমরা ইসলাম কখনো কঠিন করব না, কোন মানুষকে হতাশ করা যাবে না। ইসলামের বাণীগুলো এইরকমই, আপনার আগে মনের থেকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষের কলবের অবস্থা জানবে, তার মনের অবস্থাটা কি, হ্যাঁ মনের অবস্থাটা। ইসলামের 90 ভাগ দেখা যায় না, আর ইসলামের 10 ভাগ দেখা যায়। আমরা 10 ভাগ দিয়ে মানুষকে মূল্যায়ন করি, অথচ অন্তর্নিহিত 90 ভাগ রয়েছে। অন্তর্নিহিত হিংসা, বিদ্বেষ, কুটিলতা, এগুলো তো দেখা যায় না। হ্যাঁ, ইসলামের 90 ভাগ মানে গভীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য যে কাউকে ছোট মনে করার সুযোগ নেই, কোন কারণে তোমার থেকে সে বড় হতে পারে, মানে কাউকে হতাশ করা যাবে না। মাহে রমজান হলো, এটা হলো মৌসুম, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার মৌসুম। এখন জান্নাতে যেতে হলে তো প্রথম রহমত লাগবে, তারপরে মাগফিরাত লাগবে, তারপরে নাজাত লাগবে। এই জন্য রমজান মাসকে ভাগ করেছে, রহমত দিয়ে আরম্ভ, মাঝখানে মাগফিরাত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে জান্নাতের অধিবাসী করে এই মাহে রমজানকে বিদায় দেবেন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলতেছেন এই কোরআনের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সঠিক পথ দেখিয়েছে, এই জন্য তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা কোরআন পেয়েছো, রমজান মাস পেয়েছো, এই জন্য তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা কৃতজ্ঞতা স্বীকার। আল্লাহ রাসূল বলেছেন সাল্লু খামসা ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ আমরাকুম দাখালাল জান্নাতা বিরাব্বিকুম। 5 ওয়াক্ত সালাতে কোনো কম্প্রোমাইজ নেই, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে কোনো আপোষ নেই। এটা হলো বুনিয়াদ ইসলাম। সাল্লু খামসাকুম, তুমি 5 ওয়াক্ত সালাত আঁকড়ে ধরো। আসুমু শাহরাকুম, মাহে রমজানের রোজা তুমি গ্রহণ করো, তুমি সিয়াম আদায় করো। ওয়াআতু যাকাত আমওয়ালিকুম,
মালকে পরিশুদ্ধ করার জন্য যাকাত আদায় করো। ওয়াতিউ আমরাকুম, এবং তোমার শাসক যদি ন্যায়পরায়ণ হয় তার আনুগত্য করো। শাসক ওয়াতিউ আমরাকুম। এখন আমাদের বাংলাদেশে তো হলো কোন ব্যাপারে আমরা তো একমত না, কি বলে? এখন আমাদের বাংলাদেশ এখন চালাচ্ছে কিনা? আমাদের এই বুড়ো মানুষটা চালাচ্ছে না, 90 প্রায় ছুঁয়ে গেছে, তা অনেকে চাচ্ছে না যে আমি চালাবো। কি করছে? আমি চালাবো। ওই ইউনুস চালাতে পারে আমার তো মানুষ। এই বাংলাদেশের লোক ইউনুস সাহেবকে পাইয়ে খুশি না। কথা বলতেন না যে দেশটা আপাতত ইংলিশ চালায়, খুশি না। ও আমার কাছে আমি চালাই, তুমি চালাই দিলি যে ভারত চালাই দেবে তা তুমি টের পাচ্ছ না। তুমি চালাই দিলে ভারত চালাই দেবে না, তোর টের পাচ্ছ না। কত কিছু ঘটেছে তো। আমরা জানেন একটা আগুনের কুণ্ডের মধ্যে বসবাস করতে। ভারত আমাদেরকে নিয়ে যা করতেছে তা শেষ চিন্তা করা যায়। কি যে বিপদে পড়েছে আমরা, এইরকম একটা দেশে পাঠাই গেল আমাদের। এত টেনশন নিয়ে জীবনযাপন করা যায়? কোনে একজনের বলেছে কি যে রমজান মাস একটু এরকম কাপড় চোপড় একটু পরবে, কি ক্ষেপণাস্ত্র ঘুরে আসবে। কাপড় তো আসলে ক্ষেপণাস্ত্র, তো ওইগুলো পরে আসলে মানুষের একটু বড় ভাই হিসেবে তো বলে যে একটু কাপড় চোপড় ভালো করে। নির্যাতন হয়ে গেছে। কি হয়ে গেছে? নির্যাতন। কথা বলছেন? রমজান মাসে বিড়ি খাওয়া প্রকাশে তার কাছে মিছিল করেছে, তাও মহিলা বিড়ি খাবে সেই জন্য মিছিল করেছে। কি আসল বলা যাবে না, বলা যাবে না। প্রকাশ্যে খাবে তো বলা যাবে না। ভাই এটা একটু আড়ালে আপনাদের আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, আমার নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। শাসক যদি ভালো হয় তার আনুগত্য করতে হবে। শাসক যদি কি হয়? ভালো হয়, ন্যায়পরায়ণ হয়, তাহলে তার আনুগত্য করতে হবে। আল্লাহ বলছে এই কয়েকটা জিনিস ভালো করে ধরো, তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, তোমার জান্নাত তোমার রবের জান্নাতে প্রবেশ করো। তাহলে সালাত আঁকড়ে ধরতে হবে, সিয়াম আঁকড়ে ধরতে হবে, যাকাত আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ফাত্তারা ইয়াওমান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারতিন লাম ইয়াফিদহু সাওমু দাহরি কুল্লি ওয়া ইনসা। আল্লাহ বলতেছেন, রাসূল বলছে রমজান মাস রোজা হলো 8 প্রকার। একটা হলো নির্দিষ্ট ফরজ রোজা, মানে রমজানের রোজা, নির্দিষ্ট ফরজ। আর একটা হলো অনির্দিষ্ট ফরজ রোজা, মানে আপনি হলো রোজা আপনি মান্যত করেছেন, হলো অনির্দিষ্ট ফরজ রোজা। যে কোনো সময় আপনি ওই কাফারা রোজা আছে না, কাজা রোজা, এই কাজা রোজা আদায় করে দিয়া কি এটা হলো ফরজ। এখন এটা যে কোনো দিন আপনি করে দিতে পারেন। রমজান মাসের রোজা হলো নির্দিষ্ট। আর একটা রোজা আছে মুস্তাহাব, যেমন প্রত্যেক মাসের 3, 13, 14, 15 আসরের রোজা হলো সুন্নাত। আর রমজান মাসে ঈদের দিনে রোজা রাখা তো হারাম, কি বলে? হারাম রোজা। আর এটা হলো ফরজ রোজা, নির্দিষ্ট ফরজ রোজা। আল্লাহ রাসূল বলেন যে রমজান মাসের একটি রোজা মিন গায়রি রুখসা, কোনো কারণ ছিল না, ওয়ালা মারতিন, অসুস্থ ছিল না, লাম ইয়াফিদহু সাওমু দাহরি কুল্লি, এই সিয়াম এই দুনিয়ায় আর পরিশোধ হবে না।
কি সাংঘাতিক কথা না? সে সারা জীবনও রোজা রাখলে এই সিয়ামের সমকক্ষ হবে না। লাম ইয়াফিদ। কি গুরুত্বপূর্ণ! এভাবে করে আরেকটা মজার ব্যাপার হলো যে প্রত্যেকটা ইবাদত এর মূল কথাটা কোরআনে আছে, কিন্তু ব্যাখ্যা হাদিসে না। যেমন আপনি নামাজ পড়বেন, পুরা নামাজ আপনি কোরআনের মধ্যে পাবেন না, ওয়াক্তের কথা পাবেন যে কোন কোন সময় পড়তে হবে। আপনি সালাত লিদুলুকি শামস, সূর্য যখন ঢলে পড়ে, ইলা কাসাকিল লাইল, একটা সময় রাতের অন্ধকার, তরাফাইন নাহার, দিনের দুই প্রান্ত। আমরা সময় দিলাম, একটা হলো ফজর আর হলো আসর। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার আগে, তারপরে ফজরের রক্ত। ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্তমিত হওয়ার আগে। হ্যাঁ, হিনা তুমসুন, যখন সন্ধ্যা হয়। ওয়া হিনা তুসবিহুন, সকাল হয়। তুজহিরুন, যখন যোহর হয়। ওয়া আশিয়া, যখন ঈশা হয়। তাহলে ওয়াক্তের কথা কোন জায়গায় আছে? কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্তের কথা কোরআনের মধ্যে বলেছেন। কিন্তু ওয়াক্তের কোন জায়গা থেকে কোন পর্যন্ত আপনি বলতে পারবেন, বা কয় রাকাত পড়বেন, এটা কোরআনের মধ্যে আপনি পাবেন না। ফজরের 2 রাকাত আপনি কোরআনে পাবেন না। ফজরের নামাজ পড়তে হবে আছে, কিন্তু 2 রাকাত পাবেন। যোহর পড়তে হবে, আপনি প্রমাণ করতে পারবেন, কিন্তু কিভাবে পড়বেন তাও কোরআনে নেই। আর কয় রাকাত পড়বেন এটাও কোরআনে নেই। কারণ আমার কোরআনের ব্যাখ্যাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কোরআনের ব্যাখ্যাটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কোরআনের তো মানে একেবারে মূল কথা না। আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, ওয়া মা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেছে, আসমান জমিন মহাবিশ্বের এমন কোন গায়েব, মানে অদৃশ্য রহস্য নেই যা কোরআনের মধ্যে আমি উল্লেখ করি। তাহলে কি পরিমাণ কথার মধ্যে আছে, এক একটা শব্দের মধ্যে কোটি কোটি কথা। তা আল্লাহ তো আল্লাহর মতন করে। এখন এর ব্যাখ্যা করবেন কে? এর ব্যাখ্যা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করেছেন তার আলোকে তার একটা ব্যাখ্যা করার একটা উসুল আছে কোরআনে ব্যাখ্যা করার। সেই তার উপরে পড়াশোনা করতে হয়। এগুলো হলো ফর্ম। হ্যাঁ, তারপরে তো এগুলো কোরআনের মধ্যে আছে। হাদিসে আছে যে আপনি যাকাত দিবেন, যাকাতের কথা আছে, 32 জাকাত আছে। কিন্তু আপনার টাকা কি পরিমাণ হলে কোনটা যাকাত আসবে কি আসবে না, এই ব্যাখ্যাগুলো কোন জায়গায় পাবো আমরা? হাদিসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাখ্যাটা কোরআনের মধ্যে, রোজার ব্যাখ্যা হাদিসে লেখা আছে। আল্লাহ রোজার সিয়ামের ব্যাখ্যাটা নিজেই কোরআনের মধ্যে একেবারে একটা রুকু ধরে আলোচনা করেছে। একটা রুকু ধরে আলোচনা করেছে। আল্লাহ বলে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। ওয়াকুলু ওয়াশরাবু, আল্লাহ বলে আহার করো, পান করো, পানাহার করো। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। যে কালো রেখা, সকালে কালো রেখা দুরবিত হয়ে ফজরের শুভ্র রেখা, সাদা রেখা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তোমরা পান করো, পানাহার করো। সুম্মা, তারপরে তোমরা কি করো? তোমরা সুম্মা অতঃপর আতিম্মুস সিয়াম, তোমরা কি করো? তোমরা সিয়াম পূর্ণ করো। ইলাল লাইল, কোন পর্যন্ত? রাত পর্যন্ত। ইলাল লাইল। এইজন্য আমাদের দেশে কিছু হুজুর আছে, একটু রাত না হলে কি করতে চায় না, ওরা একটু ভালো মানে। আমাদের তো বুদ্ধিজীবীর শেষ নেই, কথা বোঝেন না? আমাদের এই জামানায় নবী রাসূল থাকলে বিপদে পড়ে যেত। আমাদের কসম, আমরা যা বুঝি ইলাল লাইল বলেছে না, সুম্মাতিমুস সিয়াম ইলাল লাইল, এজন্য আধা ঘন্টা বসে থেকে যায়, একটু রাইতে হবে না, রাই হলো
যদি এখানে বলা হয় যে ভারত পর্যন্ত, কোন জায়গায় গেলে ভারত হবে? বর্ডারে পা দিলে ভারত হবে না? তো ও তা বোঝে, ও বোঝে, এ বোঝে। রাতের বিভিন্ন ভাগ আছে, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে না। তুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলছে রাত্র পর্যন্ত থাকে। তাহলে সিয়াম ইলাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমানা। সুবহানাল্লাহ। তিলকা হুদুদুল্লাহ, এটা কার সীমানা? এটা হলো আল্লাহর সীমানা। আপনি দিনের বেলায় বিড়ি টানবে, আল্লাহর ভাষা কি শুনে? তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমানা। ফালা তাকরাবুহা, খবরদার যেন এই সীমা লঙ্ঘন না করা হয়। আল্লাহর বক্তব্য তিলকা হুদুদ। সিয়ামের মধ্যে আছে না, সিয়ামের মধ্যে সব আছে, সিয়ামের মধ্যে আসল জিনিসটাই আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে হাদিসে কুদসি, আল্লাহ বলেছে as-সাওমু লি, রোজা আমার, নামাজ আমার নাও হতে পারে, যাকাত আমার নাও হতে পারে, হজ আমার নাও হতে পারে, কিন্তু রোজা আমার। রোজা মানুষের জন্য নামাজ পড়তে পারে, মানুষের জন্য আলহাজ লেখার জন্য। সামনে নির্বাচন এসেছে না, এখন আগে কি লাগবে? এই জন্য উমরায় যাচ্ছে। এরকম আল্লাহর ওলি আছে না নেই? থাকতে পারে না, পারে না। কিন্তু কোন পাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের জন্য না খেয়ে থাকে, না খেয়ে থাকে। আপনি রোজা আছেন কিনা আছেন বোঝা যাচ্ছে। এই জন্য বলছে গোপনে প্রকাশ্যে কোন জায়গায় একটু গালে থুতু বেড়ে গেছে তাই ফেলে দে, যদি ভেঙে যায় সেটা আমার। এই যে আমার সীমানা, এটা কার? এটা আমার। আর ওয়ানা আজিবি, আল্লাহ বলছে আমি নিজের পুরস্কার দেব। আর কুতু সাবিয়লিয়তে আমি নিজেই পুরস্কার। আজিবি মানে আমি পুরস্কার দেব, আর উতসাবি মানে কি? আমি নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। রোজা আমার, আমি নিজেই পুরস্কার। আচ্ছা, এর মধ্যে আছে নাকি? এর মধ্যে আছে, সিয়ামের মধ্যে আছে তাকওয়া, আছে তাকওয়া। সরে বলুন কি আছে? তাকওয়া। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি। ইসলাম যদি ভাগ করা হয়, ইসলামের 50% আছে তাকওয়া। নিসফিল বাকি, ইসলামের অর্ধেক হলো তাকওয়া। আল্লাহ বলেছে সিয়াম আদায় করো, তাহলে তাকওয়াবান হতে পারবে। সুবহানাল্লাহ। কি হতে পারবে? তাকওয়াবান। সিয়াম মানে বেঁচে থাকা, বিরত থাকা, পান থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা। আর তাকওয়া মানে কি? ভয় না। খৌফুন মানে ভয়, খশিয়াতুন মানে ভয়। কোরআনে কা জিজ্ঞেস করতে দে তাকওয়া মানে কি? তাকওয়া ওয়ালা কসরফনা লিন-নাসি ফি হাযাল কুরআন আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এই আয়াতের মানে হলো যে তোমরা তাকওয়াবান হও আর মিথ্যা থেকে বেঁচে থাকো। যারা তাকওয়াবান তারা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহ বলেছে ওয়াকুলু কওলান, তাকওয়া মানে হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, শয়তান ওয়াসওয়াসা দিলেই সে টের পায়। এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকওয়া মানে হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো নেক আমল করা না। লাইয়ানাল্লাহু রুহুমুহা ওয়ালা দিমাউহা। কুরবানি করে কিন্তু কার জন্য করে? আল্লাহ। আল্লাহর জন্য করে। এই তালিয়ে মালা দেয় কেন? মালা দিয়ে ঘুরে নিয়ে বেড়ায়, আমার তে মাথায় বাইন্ধে রাখে। ওই যে কার্ডের 3 লাখ টাকা দিয়ে কিনে নেয়, বলছে যে কিনতে পারে সেইটি নেয়। লৌকিকতা। আল্লাহ বলছে মুনাফিক
মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট। তুমি খুব ভালো ভালো কাজ করো, কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট। তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? কথা বলছে না কেন? আর সিয়াম মানেও বেঁচে থাকা। বেঁচে থাকা, বেঁচে থাকা। এটা হলো সারাদিন পানাহার থেকে বেঁচে থাকা, খাবার থেকে বেঁচে থাকা, আর ওটা হলো আল্লাহর নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা। তাহলে আজকে বলেন তো, রমজান মাসে দিনের বেলায় খাওয়া আল্লাহ নিষিদ্ধ না? কথা বলছে না কেন? হালাল ছিল, এখন কি কি বুঝতে চাচ্ছে আল্লাহ আমাদের? বুঝো কি চাইকে? তুমি কি বোঝো নাকি আন্দাজে রোজা রোজা রাখো? হালাল খাবার, আঙ্গুর বেদানা রয়েছে, খাওয়া যাবে না, নিষেধ 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 নিষেধ। কি শিক্ষা দেখতে হবে? এটা তো হালাল, এটা তো হালাল, পবিত্র। এই 12 ঘন্টা তোমার ভিতরে শিখাচ্ছে বিরত থাকো, নিষেধ নিষেধ। 12 ঘন্টা পরে কি হয়ে গেল? হালাল হয়ে গেল না? কি শিখাইলে? কি শিখাইলে? বিরত থাকা শিখে। বিরত থাকা শিখাইলে। আল্লাহ যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকা শিখে। রমজান মাসের দিনের বেলায় পান পানাহার থেকে বিরত থাকা, এটা হলো সিয়াম। আর এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে আরাম করেছেন, তার থেকে বেঁচে থাকার এই তাকওয়া আল্লাহ তোমার দান করে। এই জন্য তো রাসূল বলেছেন মাওলা সুর, রোজা আছে কিন্তু মিথ্যে কথা বন্ধ করে না। আর বলছে ভাই আমি রোজাদার, অত কথা বলতে পারবো না, দাম এই এমন একটা দাম কষে বলে আমি রোজাদার বলে, পরে সে বিবেক বার মনে করতে রোজা রয়েছে আর আত্মকষ্ট দেওয়া ঠিক না। ভাই তাহলে দিয়ে দেন। ভাই আমি রোজা রয়েছি, এখন এই আপনি এইগুলো নেন, এই আঙ্গুরের দাম কিন্তু এই, আমি আর কথা বলতে পারতেছি না। রোজা বলে জোর করে বসে রয়েছে, চাকু পাইতেছে না। একটা লোক রোজা রয়েছে, না নিয়ে চলে যাবো, আর দাম 50 টাকা বেশি দেবো। দুই দিক না কথা বলেন না। এই সমস্ত মানে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে আমার বন্ধুগণ, এই জন্য মাহে রমজানের রোজা, এই বেঁচে থাকা, বিরত থাকা, এটা হলো মূল ইবাদতের মগজ। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকার যদি কোয়ালিটি বেড়ে যায়, তাদেরকে বলা হয় মুত্তাকি, মানে বেঁচে থাকার যোগ্যতা। আল্লাহ বলছে ফাআলহামা ফুজুরহা ওয়া তাকওয়াহা। মানুষের আত্মার মধ্যে আল্লাহ দুটো কোয়ালিটি, একটা হলো অপরাধ করার কোয়ালিটি, আর এরপর ওয়া তাকওয়াহা, অপরাধ থেকে বেঁচে থাকার কোয়ালিটিকে আল্লাহ তাকওয়া বলতেছে। একটা হলো অপরাধ করার যোগ্যতা, আর অপরাধ থেকে বেঁচে থাকার যোগ্যতা আল্লাহ কি বলতেছে? তাকওয়া বলতেছে। সেই তাকওয়া তৈরি হয়, তাকওয়া অর্জন হয় সিয়ামের মাধ্যমে। এটা নিষেধ, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা তালিম দিচ্ছে, আমাদের মধ্যে একটা প্রশিক্ষণ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা হারাম করেছেন তার থেকে বেঁচে থাকার একটা যোগ্যতা। আর এই যোগ্যতা তাদের মধ্যে তৈরি হবে। ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া আয়ুন, ইন মাসালাল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকিন। তাহলে তাকওয়া ছাড়া তো মুত্তাকি হওয়া, কথা বলছে না কেন? তাকওয়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। আবার তাকওয়া ছাড়া মুমিনও হওয়া যাবে না, তাকওয়া ছাড়া মুসলমান হওয়া যাবে না। ঈমান, ইসলাম, মুমিন। ইসলাম থাকলে মুসলিম হয়, ঈমান থাকলে মুমিন হয়, আর তাকওয়া থাকলে কি হয়? মুত্তাকি হয়। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমান আছে তার মধ্যে ইসলাম আছে। এগুলো পরিপূরক, একটা ছাড়া আরেকটা অসম্ভব। যেমন দেহ থেকে আত্মা আলাদা করা যায় না, ওইরকম ঈমান থেকে তাকওয়া, তাকওয়া থেকে ইসলাম, এটা কি আলাদা করা যায় না। এই জন্য ওদের আলাদা আলাদা না। যারা মুত্তাকি ওরা মুমিন, ওরা মুসলিম, ওরা মুহসিন, কি বলেন তাই না? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুত্তাকি হওয়ার এই যোগ্যতা সিয়ামের মাধ্যমে দান করেন।